নমস্কার বন্ধুরা। প্যাচপেচে গরমে বেহাল দশা দক্ষিণবঙ্গের মানুষের। বেলা একটু বাড়তেই চোখ রাঙাচ্ছে সূর্য। তাপের কারণে বাইরে বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে। এই আবহাওয়া থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি। বৃষ্টি কবে হবে, বর্ষায় বা কবে ঢুকবে, আপাতত এইসব প্রশ্ন এখন বেশিরভাগ মানুষের মাথায় ঘুরছে। এবার এই নিয়ে মিলল বড় আপডেট। জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রধান আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত বললেন, কয়েকদিন পর থেকেই দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি শুরু হতে চলেছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও দেওয়া হচ্ছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবারের মতো বৃহস্পতিবারও উত্তরের ওপর দিয়ে 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মালদহ ও দক্ষিণ দিনাজপুরে কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই দিনও কলকাতা, হাওড়া, হুগলি এবং উপকূলবর্তী 2 জেলা বাদে বাকি প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার আবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় অনেকটা অংশ জুড়ে বর্ষণের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এই দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। শনিবার ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এই সঙ্গে 30 কিমি বেগে হাওয়াও বইতে পারে। তথা শনি এবং রবিবারও দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। এই দিন রাজ্যের কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে ওই 2 দিন উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রাজ্যের মৌসুমি বায়ু কবে প্রবেশ করবে সেই বিষয়ে আপডেট দেওয়া হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে 14 জুনের আগে এই নিয়ে দিল্লির মৌসুম ভবন কোনো পূর্বাভাস দেওয়ার পরিস্থিতিতে নেই। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।